ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। এসআইআরের পরে ভোটার লিস্ট নতুন করে প্রকাশিত হয়েছে। যাদের নাম বাদ চলে গিয়েছিল তাদের আবারও লিস্টে নাম এসেছে। যাদের নামের পাশে স্ট্যাম্প মারা ছিল, আন্ডার অ্যাডজুডিকেশন এরকম লেখা ছিল, তাদের জন্য নতুন করে একটি লিস্ট বের হয়েছে। এই লিস্টটি সাপ্লিমেন্টারি লিস্ট বলে পরিচিত। লিস্ট নম্বর 1, 2, 3 এইভাবে বের হয়েছে। তো এই লিস্টে নাম আছে কি নেই সেটা কিভাবে দেখবেন সেটা অনলাইনে চেক করতে পারবেন। তো লিস্ট কিভাবে দেখতে হয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো নতুন করে ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। এর আগে লিস্ট প্রকাশিত হয়েছিল এবং সেই লিস্টে অনেকের নামের পাশে স্ট্যাম্প মারা ছিল। সেই স্ট্যাম্পে আন্ডার অ্যাডজুডিকেশন এরকম লেখা ছিল। এবার কিছুদিন আগে আবারও নতুন করে লিস্ট প্রকাশিত হয়েছে, যেটা সাপ্লিমেন্টারি লিস্ট বলে পরিচিত। লিস্ট নাম্বার 1, 2, 3 এইভাবে এসেছে। তো যাদের নামের পাশে স্ট্যাম্প মারা ছিল তাদের এই লিস্টে নাম চলে এসেছে, সাপ্লিমেন্টারি লিস্টে নাম চলে এসেছে। এবং এই লিস্টটি কিভাবে দেখবেন, তো এই লিস্ট দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন এনভিএসপি লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই লেখাতে ক্লিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজকর্ম করা হয়। তো এখানে নতুন করে লিস্ট আপলোড দেওয়া হয়েছে সরকারিভাবে এবং লিস্টে নাম আছে কি না সেটাও দেখতে পারবেন এবং ভোট দিতে পারবেন কি পারবেন না সেটাও এখান থেকেই দেখতে পারবেন। তো এরকম একটি পেজ চলে আসবে, উপরে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল লেখা আছে উপরে, এটাতে ক্লিক করবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে রাজ্য সিলেক্ট করতে বলছে, তো আপনার রাজ্য স্টেট সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে এরকম একটি চলে আসবে। তো এখানে রোল টাইপ, এখানে কী লিস্ট বেরিয়েছে দেখতে পাচ্ছেন। ফাইনাল লিস্ট বের হয়েছে, তারপর সাপ্লিমেন্টারি লিস্ট 1, 2, 3 এইভাবে প্রকাশিত হয়েছে। তো আপনি যে লিস্ট দেখতে চান সেই লিস্টে ক্লিক করবেন। নতুন যে লিস্ট বের হয়েছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, সেটাতে ক্লিক করবেন। এরপরে আপনার জেলা সিলেক্ট করবেন, আপনার বিধানসভা সিলেক্ট করে দেবেন। নিচে পার্ট নম্বর অথবা বুথ নম্বর আপনার সিলেক্ট করে দেবেন। এরপরে উপরে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা সঠিকভাবে ফিল আপ করবেন। দিয়ে পাশে লেখা আছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ লেখা আছে, এইটাতে ক্লিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে ভোটার লিস্ট। যাদের নামের পাশে স্ট্যাম্প মারা ছিল, আন্ডার অ্যাডজুডিকেশন লেখা ছিল, তাদের এই লিস্টে নাম চলে এসেছে এবং এই লিস্টে স্ট্যাম্প মারা নেই। এরা এবার ভোট দিতে পারবে এরকমটাই জানা যাচ্ছে। যদি এই লিস্টে কোনো নামের অক্ষর বা নামের কোনো স্পেলিং ভুল থাকে তাহলে আপনি 15 দিনের ভিতরে আবেদন করতে পারবেন। যাদের সব কিছু ঠিকঠাক আছে তাদের কোনো কিছু করতে হবে না, এবার তারা ভোট দিতে পারবে। তো এখানে দেখবেন এই লিস্টে আপনার নাম আছে কি না এটা ভালোভাবে মিলিয়ে দেখবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।